আজকে আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে। ইলেকট্রোস্ট্যাটিক বলতে পদার্থবিদ্যার একটি শাখাকে বোঝায়, যেখানে ইলেকট্রিক চার্জের যে স্টাডি ইলেকট্রিক চার্জের স্টাডিকে এই বিদ্যার মধ্যে দিয়ে ব্যক্ত করা হয়ে থাকে। এই ইলেকট্রিসিটি শব্দটি প্রথম এসেছে গ্রিক শব্দ ইলেকট্রিক থেকে। এই ইলেকট্রিক শব্দের অর্থ হলো গ্রিক ভাষায় অ্যাম্বার বা শক্ত একটি পদার্থ। এখান থেকেই ইলেকট্রিক শব্দটি এসছে। এই ইলেকট্রিক থেকেই ইলেকট্রিসিটি শব্দটির সৃষ্টি হয়েছে। এই ইলেকট্রোস্ট্যাটিক যে বিষয়গুলি রয়েছে এর কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার রয়েছে। সাধারণত ভ্যান ডি গ্রাফ যন্ত্রে এর ব্যবহার। এছাড়া ফটোকপিয়ার, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার প্রভৃতিতে এই ধর্মকে কাজে লাগানো হয়ে থাকে। এছাড়াও এয়ার ফিল্টারেও এর ব্যবহার লক্ষ্য করা যায়। বলা যেতে পারে প্রাত্যহিক জীবনে ইলেকট্রোস্ট্যাটিক্সের অবদান গুরুত্বপূর্ণ। ইলেকট্রোস্ট্যাটিক্সের যে সিজিএস ইউনিট, সেই সিজিএস ইউনিটকে বলা হয় ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব। এসআই ইউনিট, চার্জের যে এসআই ইউনিট তাকে বলা হয়ে থাকে কুলম্ব। আরো বিস্তারিত বিষয়গুলি আলোচনা করব পরের স্লাইডে, যেখানে যে টপিকগুলি এই আজকের ভিডিওতে আলোচনা করা হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ইলেকট্রিক চার্জ ও ফিল্ড কাকে বলা হয়ে থাকে, ইলেকট্রিক ফ্লাক্স কি, ইলেকট্রিক পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি কি, গসেস থিওরেম এবং ক্যাপাসিটরস। এই টপিকগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। ইলেকট্রিক চার্জ সাধারণত দুটি ভাগে বিভক্ত, স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক কারেন্ট। এই ইলেকট্রিক চার্জ যাকে বলা হয়ে থাকে সেটি হলো, এটি একটি প্রপার্টি বা একটি বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? সাবঅ্যাটমিক পার্টিকেলস, অর্থাৎ ইলেকট্রন প্রোটন যে সাবঅ্যাটমিক পার্টিকেল রয়েছে তাদের একটি বৈশিষ্ট্যই হচ্ছে ইলেকট্রিক চার্জ, that causes it to experience a force when placed in an electric and magnetic field। অর্থাৎ ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তারা একটি বিশেষ বলের দ্বারা বলীয়ান হয়, যাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয়ে থাকে। এবং এই ফোর্সটি প্রাপ্তি ঘটে সাধারণত ইলেকট্রিক চার্জের যে বৈশিষ্ট্যটি সেই পার্টিকেলসগুলোর মধ্যে থাকে, সেই বৈশিষ্ট্যের জন্যই তাদের মধ্যে একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সৃষ্টি হয়। ইলেকট্রিক চার্জ এটি একটি স্কেলার কোয়ান্টিটি এবং কুলম্ব এসআই পদ্ধতিতে এর একক। When electrons are added to an object, it becomes negatively charged. When electrons are removed from an object, it becomes positively charged। অর্থাৎ কোনো একটি বস্তুতে যদি ইলেকট্রন যোগ করা হয় তাহলে সেটি নেগেটিভলি চার্জড হবে। অপরদিকে একটি বস্তু থেকে যদি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তাহলে সেটি পজিটিভলি চার্জে পরিণত হয়। এই ঘটনাটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। The smallest unit of free charge known in nature, অর্থাৎ প্রকৃতিতে সবথেকে ক্ষুদ্রতম একক চার্জের বা পরিমাণ চার্জের, সেটি হলো ইলেকট্রন এবং প্রোটনের যে চার্জ তার মান বা তার যে ম্যাগনিটিউড সেটিকেই একক ধরা হয়। অর্থাৎ একটি ইলেকট্রন বা একটি প্রোটনের যে পরিমাণ চার্জ থাকে তার থেকে ছোট এককভাবে অবস্থান
রত অবস্থায় কোনো চার্জ দেখতে পাওয়া যায় না বা থাকে না। তো এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট চার্জের যে স্মলেস্ট ইউনিট সেটি হলো ইলেকট্রন বা প্রোটনের যে চার্জ তাদের বোঝানো হয়ে থাকে। যেমন ইলেকট্রনের চার্জের মান, একটি ইলেকট্রনের চার্জের মান 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এটি যখন প্রোটনের ক্ষেত্রে হবে তাহলে সেটি পজিটিভ, একই মান কিন্তু সেটি পজিটিভ মান হবে, কিন্তু ইলেকট্রন হলেই সেটি একটি নেগেটিভ মানে পরিণত হবে। চার্জ অফ এনি অর্ডিনারি ম্যাটার ইজ কোয়ান্টাইজড ইন ইন্টিগ্রাল মাল্টিপলস অফ ইলেকট্রন। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধরনের চার্জ বা আধান রয়েছে তার মানটি সাধারণত এর গুণিতক হয়। অর্থাৎ একটি ইলেকট্রনের যে মান তার গুণিতক আকারে সমস্ত ধরনের আধানগুলি ব্রহ্মাণ্ডে অবস্থান করে। An electron carries 1 unit of negative charge while proton carries 1 unit of positive charge. In a closed system, the total amount of charge is conserved since charge can neither be created nor destroyed. অর্থাৎ একটি বদ্ধ ব্যবস্থাতে মোট যে আধান বা মোট যে চার্জ সেটি সংরক্ষিত থাকে এবং সেটি ধ্বংস বা সৃষ্টি করা যায় না। চার্জ সাধারণত রূপান্তরিত হয় বা স্থানান্তরিত হয় একটি স্থান থেকে বা একটি বডি থেকে অন্য একটি বডিতে। ইলেকট্রিক চার্জ সম্বন্ধে আরো বিস্তারিত জানতে গেলে প্রথমে প্রত্যেকটি পদার্থের যে অ্যাটমিক পার্টিকেল রয়েছে তার সম্বন্ধে বেসিক কিছু তথ্য জানা দরকার। যেমন প্রত্যেকটি বস্তুর ক্ষুদ্রতম একক অ্যাটম বা পরমাণু, যেটি সাধারণত ইলেকট্রন ও নিউক্লিয়াস নিয়ে গঠিত হয়ে থাকে। নিউক্লিয়াস আবার সাধারণত গঠিত হয় প্রোটন ও নিউট্রনের দ্বারা। এই নিউক্লিয়াসটি গঠিত হয় প্রোটন এবং নিউট্রনের দ্বারা এবং তাকে কেন্দ্র করে বাইরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে একাধিক ইলেকট্রন তাদের নির্দিষ্ট কক্ষপথে। Electrons are outside the nucleus like a cloud surrounding the nucleus. এই ক্লাউড আকারে ইলেকট্রনগুলি তাদের কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই প্রোটনগুলি সাধারণত পজিটিভ আধানযুক্ত বা পজিটিভ চার্জ যুক্ত হয়ে থাকে, আর নিউট্রনগুলি নিস্তড়িত হয়ে থাকে, আর ইলেকট্রনগুলি নেগেটিভ আধানযুক্ত বা নেগেটিভ চার্জের হয়ে থাকে। এখানে ট্রিবোইলেকট্রিক সিরিজ দেওয়া রয়েছে, অর্থাৎ যে পদার্থগুলো বা যে বস্তুগুলো ইলেকট্রন লস করে বা ইলেকট্রন ছেড়ে দিতে চায় তার একটি চার্ট রয়েছে। অর্থাৎ তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আধানযুক্ত হয়, স্বাভাবিক অবস্থায় তারা নিস্তড়িত অবস্থায় থাকে, কিন্তু সেটি যদি রাফ করা হয় তাহলে সেখান থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে যায়। যেমন র্যাবিট ফার, হেয়ার, গ্লাস, মিকা, উল প্রভৃতি এরা ইলেকট্রন প্রদান করে বা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে এরা পজিটিভ আধানযুক্ত হয়। একটি উদাহরণ হিসেবে আমরা সাধারণত যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াই তখন চিরুনিটি নেগেটিভ আধানযুক্ত হয়। চিরুনিটি নেগেটিভ আধানযুক্ত হয় কারণ চুল থেকে কিছু ইলেকট্রন চিরুনির মধ্যে চলে যায়, হয়ে সেটি পজিটিভ আধানযুক্ত হয় আর চিরুনিটি নেগেটিভ আধানযুক্ত হয়, এবং তখন চিরুনি এবং চুলের মধ্যে একটি অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়া করে। অনুরূপভাবে গ্লাসের ক্ষেত্রেও তাই, মিকা উলের ক্ষেত্রেও তাই, এরা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। অপরদিকে যারা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয় তার মধ্যে উদাহরণ সিল্ক, পেপার, উড, অ্যাম্বার, রাবার বেলুন, পলিস্টাইরিন, অ্যাক্রিলিক, পলিইথিলিন এবং টেফলন। এগুলি সাধারণত ইলেকট্রন গ্রহণ করে তারা নেগেটিভ আধানযুক্ত হয়। এখন কি পদ্ধতিতে ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়ে থাকে সেই বিষয়টি জানার জন্য ইলেকট্রনের আদান প্রদান পদ্ধতিটি সম্বন্ধে জানতে হবে। যেখানে আমরা দু ধরনের পদার্থ পাই, একটি কন্ডাক্টর, একটি ইনসুলেটর। কন্ডাক্টর অর্থাৎ যারা তড়িৎ পরিবহনে সক্ষম বা ইলেকট্রনের আদান প্রদান ঘটাতে সক্ষম তাদের কন্ডাক্টর বলা হয়ে থাকে। অপরদিকে
ইনসুলেটর তাদের বলা হয়ে থাকে যারা সাধারণত ইলেকট্রিক চার্জের আদান প্রদান ঘটায় না। এখন এই কন্ডাক্টর যারা রয়েছে, যারা ইলেকট্রনের যে চার্জ বা ইলেকট্রিক যে চার্জ তার যে আদান প্রদান ঘটিয়ে থাকে, সেটি কি পদ্ধতিতে ঘটায়? এটি সাধারণত কন্ডাকশন পদ্ধতিতে ঘটে থাকে, কন্ডাকশন পদ্ধতিতে ঘটিয়ে থাকে। কন্ডাকশন পদ্ধতি বলতে দুটি পদার্থ যখন পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ অবস্থায় থাকে বা সংস্পর্শ অবস্থায় থাকে, তখন একটি থেকে ইলেকট্রন আর একটির মধ্যে প্রবেশ করে, অর্থাৎ একটি পজিটিভ তড়িৎ হয়ে যায় আর একটি নেগেটিভ আধানযুক্ত হয়ে পড়ে। অর্থাৎ পরস্পরের সঙ্গে সংস্পর্শ অবস্থায় যখন এই চার্জের আদান প্রদান ঘটে, তখন সেই পদ্ধতিকে বলা হয় কন্ডাকশন। আর ইন্ডাকশন বলা হয়ে থাকে আর এক পদ্ধতিতেও চার্জের আদান প্রদান হয়ে থাকে, সেটি বলা হয় ইন্ডাকশন। ইন্ডাকশন সাধারণত বস্তু দুটির মধ্যে সংস্পর্শ হয় না, কিন্তু সেই বস্তু দুটিকে অনেকটা কাছাকাছি নিয়ে আসা হয়, নিয়ে এসে একটি নেগেটিভ তড়িৎগ্রস্ত যদি বস্তু হয়ে থাকে এবং তার কাছে যদি পজিটিভ আধানযুক্ত বস্তু রাখা হয়, তাহলে নেগেটিভ আধানযুক্ত বস্তু, অর্থাৎ যার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি রয়েছে, সেই ইলেকট্রনগুলি সাধারণত তার প্রান্তীয় দেশে অবস্থান করে এবং পজিটিভ আধানগুলি পজিটিভ আধানযুক্ত বস্তুর যে ইলেকট্রনগুলি রয়েছে সেগুলি নিকটস্থ প্রান্তে অবস্থান করে। এইভাবে তাদের মধ্যে বিদ্যুতের যে আধানের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটি লক্ষ্য করা যায় বা আধানের যে স্থানান্তরণ, সেই ঘটনাটি ঘটে থাকে। তবে এটি একটি বস্তু থেকে আর একটি বস্তুর মধ্যে স্থানান্তরিত হয় না, এটা নির্দিষ্ট একই বস্তুর মধ্যেই তারা প্রান্তবর্তী স্থানে চলে আসে। এই পদ্ধতিকে বলা হয় ইন্ডাকশন। এখন আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড, যেখানে একটি পজিটিভ আধানযুক্ত কণা কোনো স্থানে রাখা হয়েছে এবং পজিটিভ আধানগ্রস্ত যে কণা, সেখান থেকে সাধারণত চার্জগুলি বহির্গমন ঘটে থাকে, কিন্তু নেগেটিভ আধানযুক্ত কণার ক্ষেত্রে চার্জগুলি কেন্দ্রাতিক হয়, অর্থাৎ কেন্দ্রের দিকে আগমন ঘটে। এরা বহির্গমন এদের ঘটে না, অর্থাৎ পজিটিভ চার্জের বহির্গমন ঘটে, নেগেটিভ চার্জের কেন্দ্রাতিক আগমন ঘটে থাকে বা কেন্দ্রের দিকে আগমন ঘটে। এবং এই লাইনগুলোকে বলা হয়ে থাকে ইলেকট্রিক ফিল্ড লাইন। আর এই যে ফিল্ডটি রচিত হয় তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইনস অলওয়েজ পয়েন্ট ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড টুয়ার্ডস নেগেটিভ চার্জেস। এই চিত্রটিতে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলিকে দেখানো হয়েছে, পজিটিভ আধানযুক্ত কণা থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বহির্গমন ঘটেছে, আর নেগেটিভ আধানের ক্ষেত্রে ফিল্ড লাইনগুলো কেন্দ্রের দিকে আগমন ঘটেছে বা নেগেটিভ আধানযুক্ত কণার দিকে ফিল্ড লাইনগুলো অঙ্কিত হয়েছে। এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করার, যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যারাইজেস ফ্রম গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং ইলেকট্রিক ফোর্স অ্যারাইজেস ফ্রম ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ডগুলি গঠন হয় একটি কোনো আধানকে কেন্দ্র করে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থেকেই কিন্তু ইলেকট্রিক ফোর্সগুলি সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে গ্র্যাভিটেশনাল ফোর্স সৃষ্টি করে। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে ইলেকট্রিক ফিল্ড থেকে যে ইলেকট্রিক যে ফোর্স সৃষ্টি হয়, যেটিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয়, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষমতা বা শক্তি গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায় অনেক গুণ বেশি। নেক্সট, হোয়াট আর দি রুলস ফর ড্রয়িং ইলেকট্রিক ফিল্ড? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অঙ্কনের ক্ষেত্রে কি নিয়মাবলী রয়েছে? Electric field lines are always drawn from high potential to low potential area, অর্থাৎ হাই পোটেনশিয়াল এরিয়া থেকেই সেটি সাধারণত অঙ্কন করা হবে। অপরদিকে টু ইলেকট্রিক্যাল ফিল্ড লাইনস ক্যান নেভার ইন্টারসেক্ট, অর্থাৎ একটির সঙ্গে আর একটি লাইনের কখনোই সংঘাত ঘটবে না। and the net electric field inside a conductor is zero, অর্থাৎ নেট ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চলে এর নেট ইলেকট্রিক ফিল্ডের মান শূন্য হবে। and electric field line from positive charge is drawn radially outward,
যেটি এই চিত্রে দেখানো হয়েছে, এবং নেগেটিভলি চার্জ যেগুলো সেগুলো রেডিয়ালি ইনওয়ার্ড হবে, যেটি এই চিত্রে প্রদর্শিত হয়েছে। আলোচনা করব কুলম্বস ল নিয়ে। কুলম্বস লয়ে বলা হয়েছে, দি ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন টু চার্জ বডিজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দেয়ার চার্জেস। অর্থাৎ এই যে ফোর্স, অর্থাৎ যে ফোর্সটিকে আকর্ষণ বা বিকর্ষণ বল বলা হয়ে থাকে, সেটি নির্ভর করে থাকে এই যে দুটি চার্জ পার্টিকেল, এখানে এই চিত্রের মধ্যে Q1 একটি চার্জ পার্টিকেল, Q2 একটি চার্জ পার্টিকেল। ধরে নেওয়া যায় Q1 যে পার্টিকেলটি সেটিও পজিটিভ আধানযুক্ত বা পজিটিভ চার্জযুক্ত, Q2 যেটি সেটিও পজিটিভ আধানযুক্ত। তাহলে এক্ষেত্রে Q2 Q1 কে দূরে সরিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ করবে, অপরদিকে Q2 কেও দূরে সরিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ করবে, অর্থাৎ একে অপর থেকে রিপিল করার চেষ্টা করবে একে অপরকে, অর্থাৎ এখানে রিপালসিভ ফোর্স সৃষ্টি হবে। এই ফোর্সের মান বা এই বলের মান কত হবে সেটি কুলম্বস তার সূত্রে উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে Q1 অর্থাৎ Q1 যে পার্টিকেলটি রয়েছে তার যে আধান ইনটু Q2 পার্টিকেলের যে আধান বা চার্জ, তার যে গুণফল, সেই গুণফলের সমানুপাতিক হবে এই রিপালসিভ ফোর্সটি। অপরদিকে এই ফোর্সটি ইনভার্সলি প্রপোর্শনাল হবে ব্যস্তানুপাতিক যে হার, সেই ব্যস্তানুপাতিক হারে এই ফোর্সটি রিলেশন তৈরি করবে স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দেম। অর্থাৎ এই দুটি চার্জের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের সঙ্গে এই বল সাধারণত ব্যস্তানুপাতিক সম্পর্কে সৃষ্টি হবে। তাহলে মূল কথাটা কি হলো? মূল কথা হলো আইদার অ্যাট্রাকটিভ বা রিপালসিভ যে ফোর্স, সেই ফোর্সের মান নির্ভর করে সাধারণত যে চার্জ দুটি পার্টিকেল রয়েছে সেই চার্জ পার্টিকেল দুটির আধানের গুণফলের উপর বা চার্জের গুণফলের সঙ্গে এই ফোর্সের সমানুপাতিক সম্পর্ক রয়েছে, বা তাদের আধান যদি বা চার্জ যদি বেশি হয় বল বেশি হবে। অপরদিকে তাদের ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে তাদের অ্যাট্রাকশন বা রিপালসিভ যে ফোর্স সেটি কমে যাবে, আর যদি ডিস্টেন্স কম হয় তাহলে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স বেশি হবে। এই সূত্রটি কুলম্ব প্রদান করেছেন, যেখানে কে একটি কনস্ট্যান্ট বলা হয়েছে, যেটিকে কুলম্ব কনস্ট্যান্ট বলা হয়ে থাকে। এই কুলম্ব কনস্ট্যান্টের মান 9 × 10⁹। কুলম্ব কনস্ট্যান্টের মান 9 × 10⁹ নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। অপরদিকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টও এ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে মাস 1 ও মাস 2 যে গুণফল, সেই গুণফলের সঙ্গে গ্র্যাভিটেশনাল ফোর্স সমানুপাতিক হারে বিরাজ করে, এবং মাস 1 এবং মাস 2 এর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি বেশি হয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হ্রাস পাবে, আর ডিস্টেন্স যদি কমে যায় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বৃদ্ধি পাবে। এবং এখানে এই জিটিকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই জি এর মান এখানে বলা হয়েছে 6.67 × 10⁻11 নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এখন আলোচনা করব ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে। ইলেকট্রিক ফ্লাক্স as the rate of flow of the electric field through a given area, and it varies directly with the number of electric field lines going via a virtual surface. এখানে তিনটি বিষয় বলা হয়েছে: রেট অফ ফ্লো, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড গিভেন এরিয়া। এই তিনটি বিষয়ের মধ্যে বিষয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে ইলেকট্রিক ফ্লাক্সের। ধরা যাক এখানে একটি কার্ডবোর্ডের একটি ছিদ্র রয়েছে, এই কার্ডবোর্ডের ছিদ্রের মধ্যে দিয়ে তিনটি ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রস করে বেরিয়ে গেছে। ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দি ডেনসিটি অফ দি ফ্লো, অর্থাৎ ফ্লো এর ডেনসিটি যত বৃদ্ধি পাবে ফ্লাক্সের পরিমাণ তত বৃদ্ধি পাবে।
অপরদিকে ফ্লাক্স ভ্যারিজ বাই হাউ দি বাউন্ডারি ফেসেস দি ডাইরেকশন অফ ফ্লো, ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দি এরিয়া উইদিন দি বাউন্ডারি। অর্থাৎ যদি এরিয়া ছোট করা হয়, অর্থাৎ ছিদ্রটি যদি ছোট হয়, তাহলে ফ্লাক্সের পরিমাণ কমে যাবে, অর্থাৎ সেখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রসের পরিমাণ কমে যাবে। কিন্তু সেই ছিদ্রটি যদি বৃহৎ আকারে হয়, তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি পরিমাণে অতিক্রম করতে পারবে। এই ইলেকট্রিক ফ্লাক্স যাকে বলা হয়, ইলেকট্রিক ফ্লাক্স বলা হয়ে থাকে একটি নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট স্থানের মধ্যে দিয়ে যত পরিমাণে ইলেকট্রিক ফিল্ড লাইনের প্রবাহ ঘটবে সেই পরিমাণকেই বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। এই ইলেকট্রিক ফ্লাক্সের সিম্বল ফাই। ইলেকট্রিক ফ্লাক্সের এসআই ইউনিট ভোল্ট মিটার বা নিউটন মিটার স্কয়ার পার কুলম। ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়ে থাকে, electric flux density is the measurement of the intensity of the electric field generated by a source বা ইলেকট্রিক চার্জ। অর্থাৎ ইলেকট্রিক চার্জ সেটি পজিটিভ বা নেগেটিভ যে ধরনেরই চার্জ হোক না কেন, সেখান থেকে যত পরিমাণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে বা যে পরিমাণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটির পরিমাপকেই ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়ে থাকে। SI unit of electric flux density is coulomb per meter square and it can also be written Newton per coulomb. এবার আলোচনা করব ইলেকট্রিক ফ্লাক্স সংক্রান্ত একটি নিয়ম, যেটিকে গস ল বলা হয়ে থাকে, যেখানে বলা হয়েছে the total electric flux through closed surface is equal to 1 by epsilon naught times the magnitude of the charge enclosed। অর্থাৎ একটি ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স অতিক্রম করবে, সেই ইলেকট্রিক ফ্লাক্সটি সমান হবে 1 বাই এপসিলন নট গুণের সমান, যা যে চার্জটিকে সেই বদ্ধ পাত্রে বা বদ্ধ স্থানে রাখা হয়েছে, সেখান থেকে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স হবে, সেই ইলেকট্রিক ফ্লাক্স এবং তার এনক্লোজ সারফেসের বা ক্লোজ সারফেসের যে ছোট ছোট ইলেকট্রিক ফ্লাক্সগুলি থাকবে, সেইগুলিকে যদি যোগ করা হয়, তাহলে এনক্লোজড যে চার্জ রয়েছে, সেই এনক্লোজ চার্জের যে ইলেকট্রিক ফ্লাক্স তার সঙ্গে সমান হবে। এপসিলন নট বলতে বোঝানো হয়ে থাকে সাধারণত একটি পারমিটিভিটির যে একক, সেই পারমিটিভিটির একক বোঝানো হয়ে থাকে। এটিকে ইলেকট্রিক ফিল্ডস ক্যাপাবিলিটি টু পারমিয়েট এ ভ্যাকুয়াম বলা হয়ে থাকে। অর্থাৎ একটি ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটি শূন্যস্থানকে কতটা পরিমাণে অতিক্রম করতে পারে, সেই ক্ষমতাকে বলা হয় এপসিলন নট, এবং এটি একটি বলা যেতে পারে একক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে একটি ক্লোজড সারফেস হিসেবে এখানে একটি বোতলের ছবি দেখানো হয়েছে। এই বোতলের ছবিতে ধরা যাক বোতলের যে বদ্ধ অংশের যে সারফেস, সেই সারফেসে একটি পজিটিভ কিউ অর্থাৎ পজিটিভ আধানযুক্ত কণাকে রাখা হলো। তাহলে তার যে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড লাইন, এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যে ফ্লাক্স তৈরি করবে বা সেগুলি যে পরিমাণে ইন্টারসেক্ট করবে সারফেস এরিয়াকে, তার যে টোটাল যোগফল, তার যে মোট পরিমাণ, সেই মোট পরিমাণটা তার পাত্রের যে ছোট ছোট যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডগুলো যে পরিমাণে ইলেকট্রিক ফ্লাক্স তৈরি করবে, তাদের যে যোগফল, সেই যোগফলের সঙ্গে এর ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণ সমান হবে। এখানে বলা হয়েছে তাই where electric field exists there will be electric flux on surface. If all electric flux is added, then it will be called as total electric flux through the closed surface, and total flux, that means phi, is equal to q by epsilon naught, অর্থাৎ small d phi plus small d phi। এইভাবে যতগুলি এই স্মল ডি ফাই কে এখানে সিগনিফাই করা হয়েছে যে
ছোট ছোট যে ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হয়েছে সেগুলি এক একটিকে বলা হচ্ছে স্মল ডিফাই। এরকম একাধিক স্মল ডিফাইকে যদি যুক্ত করা হয় তাহলে টোটাল ফ্লাক্স বা ফাই পাওয়া যাবে। এটি গস বলেছেন। The total electric flux out of a closed surface is equal to the charged enclosed divided by the permittivity. এবার আলোচনা করতে হবে at which point is the electric field the weakest. Electric field strength is greatest where the lines are closest together and weakest where lines are farthest apart. অর্থাৎ যেখানে লাইনগুলি কাছাকাছি রয়েছে সেই স্থানে ইলেকট্রিক ফিল্ডের শক্তি সবথেকে বেশি। and what is the point charge in electric field? Given a point charge or a particle of infinitesimal size that contains a certain charge, electric field lines emanate from equally in all radial direction, and if point charge is positive, field lines points away from it. অর্থাৎ এই চিত্রটিতে এখানে পয়েন্ট চার্জ বলা হয়েছে, অর্থাৎ এটাকে সোর্স বলা হয়ে থাকে যেখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলিকে ড্র করা হয়। এই ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভের ক্ষেত্রে আউটওয়ার্ড হয়ে থাকে, নেগেটিভের ক্ষেত্রে ইনওয়ার্ড হয়ে থাকে। এবার আলোচনা করব ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড পোটেনশিয়াল এনার্জি নিয়ে। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বলতে বোঝানো হয়ে থাকে ইজ দি এনার্জি দ্যাট ইজ নিডেড টু মুভ এ চার্জ এগেইনস্ট অ্যান ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে কোনো একটি চার্জকে, সেটি পজিটিভ চার্জ হতে পারে বা সেটি নেগেটিভ চার্জ হতে পারে, সেটিকে যখন মুভ করানো হয়, সেই মুভ করানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকেই বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। need more energy to move a charge further in the electric field. অর্থাৎ বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় যখন সেই চার্জটিকে বা সেই আধানটিকে আরো বেশি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড থেকে দূরে সরানো হয়, বাট অলসো মোর এনার্জি টু মুভ ইট থ্রু এ স্ট্রঙ্গার ইলেকট্রিক ফিল্ড। এবং যদি ইলেকট্রিক ফিল্ডটি বেশি স্ট্রঙ্গার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এনার্জির পরিমাণ অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির পরিমাণও অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। ইলেকট্রিক পোটেনশিয়াল অর ভোল্টেজ বলতে বোঝানো হয়ে থাকে is the difference in potential energy per unit charge between two location in an electric field. অর্থাৎ একটি ইলেকট্রিক ফিল্ডের দুটো লোকেশনের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডের যে পার ইউনিট চার্জের যে ডিফারেন্স বা পার্থক্য, সেই পার্থক্যকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভোল্টেজ। এখানে একটি কম্পারিজন দেখানো হয়েছে যে ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি দুটি পৃথক বস্তু বা পৃথক বিষয়, যে বিষয়টিকে এখানে পার্থক্যের আকারে দেখানো হয়েছে। ইলেকট্রিক পোটেনশিয়ালের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক নিডেড টু ব্রিং এ পজিটিভ চার্জ অফ ইউনিট ভ্যালু ফ্রম দি ইনফিনিটি টু এ স্পেসিফিক পয়েন্ট। অপরদিকে ইলেকট্রিক পোটেনশিয়াল চার্জ বলতে বোঝানো হয়েছে the amount of energy required when a charged particle is moved against the direction of the electric field. অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে সেই ওয়ার্ক বা কাজটিকে বোঝানো হচ্ছে, আর এনার্জি বলতে সেই কাজ করতে যে পরিমাণে এনার্জি খরচ করতে হয় তাকে পোটেনশিয়াল এনার্জি বলা হয়ে থাকে। এটি ডিনোট করা হয়ে থাকে ভি লেটার দিয়ে, আর একে ইউ লেটার দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট আর এর এসআই ইউনিট জুল। এই দুটোই স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি এবং এদের চার্জ, এটি ওয়ান পজিটিভ চার্জ অফ ইউনিট ভ্যালু অ্যান্ড সেট অফ ইউনিট চার্জ রয়েছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির মধ্যে। হোয়াট অ্যাবাউট পোটেনশিয়াল এনার্জি? এই পোটেনশিয়াল এনার্জি বলতে এখানে এই পার্টিকেলটাকে বলা হচ্ছে একটি চার্জ পার্টিকেল। ধরা যাক এটি পজিটিভ চার্জ পার্টিকেল একটি রাখা হয়েছে যেটি ইনফিনিট ডিস্টেন্সে এর অবস্থান রয়েছে। এই ইনফিনিট ডিস্টেন্স এবং এখানে একটি যেটিকে সোর্স এনার্জি বলা হয়ে থাকে পার্টিকেল, ধরা যাক ক্যাপিটাল কিউ, যেটিও পজিটিভ আধানযুক্ত। কিন্তু এই পজিটিভ আধানযুক্ত যে পার্টিকেলটি এখানে রাখা হয়েছে সেটি কিন্তু
অপর পজিটিভ আধানযুক্ত যে পার্টিকেল তাকে সবসময় দূরে সরিয়ে রাখার জন্য বল প্রয়োগ করবে। এবং এই ইনফিনিট ডিস্টেন্সের যে কিউ রয়েছে, পজিটিভ কিউ বা পজিটিভ চার্জ রয়েছে, সেটিকে যে পরিমাণ কাজের দ্বারা সোর্স পার্টিকেল রয়েছে বা সোর্স এনার্জি রয়েছে, সেই সোর্স এনার্জির দিকে যতটা পরিমাণে এগিয়ে নিয়ে আসা সম্ভব হয় যে কাজের দ্বারা, সেই কাজের মানটিকে বলা হয়ে থাকে ইলেকট্রিক পোটেনশিয়াল। এবং তার জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখানে একটি ব্যাখ্যা আকারে দেওয়া হয়েছে, ইমাজিন টু চার্জেস কিউ, ক্যাপিটাল কিউ অ্যান্ড স্মল কিউ, উইথ কিউ অ্যাট রেস্ট, অর্থাৎ এই কিউকে বোঝানো হয়েছে নাও গ্র্যাজুয়ালি ব্রিং স্মল কিউ ফ্রম ইনফিনিট টুয়ার্ডস ক্যাপিটাল কিউ টু পয়েন্ট পি, অর্থাৎ পয়েন্ট পি পর্যন্ত নিয়ে আসার জন্য যে কাজ করা হয়েছে সেই কাজটিকে বলা হচ্ছে এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল। ক্যাপাসিটর, ক্যাপাসিটর বলতে স্টোর হাউস বলা হয়ে থাকে। ক্যাপাসিটর ইজ এ ডিভাইস ইন হুইচ ইলেকট্রিক এনার্জি ক্যান বি স্টোরস, অর্থাৎ ইলেকট্রিক এনার্জিকে এই ক্যাপাসিটরের মধ্যে স্টোর রাখা হয়। এন্ড ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ টু কন্ডাক্টর জেনারেলি ক্যারিং চার্জেস অফ ইকুয়াল ম্যাগনিটিউড, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চার্জই এখানে বিদ্যমান থাকে, এন্ড অপোজিট সাইন অ্যান্ড সেপারেটেড বাই ইনসুলেটিং মিডিয়েটর, অর্থাৎ একটি অন্তরকের দ্বারা এটি পৃথক অবস্থায় রাখা হয়। ক্যাপাসিটর সাথে ব্যবহার করা হয়, এখানে ক্যাপাসিটরের একটি চিত্র দেওয়া হয়েছে যেখানে পজিটিভ আধানযুক্তকে একটি স্থানে রাখা হয়েছে আর নেগেটিভ আধানটিকে এক স্থানে রাখা হয়েছে, মধ্যে একটি ইনসুলেটর রাখা হয়েছে, দুটিকে পৃথক রাখা হয়েছে। এটি সাধারণত স্টোরিং ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি সাচ অ্যাজ ব্যাটারি and filtering out unwanted frequency signals and delaying voltage changes when coupled with resistors, and used as sensing device and used in audio systems of the vehicles used to separate AC and DC. Capacitance কাকে বলা হয় থাকে? The charge on the capacitor is directly proportional to the potential difference between the plates, that is Q equal to CV. এই সি যেখানে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি যাকে বলা হয়ে থাকে, এই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিকেই বলা হয়ে থাকে ক্যাপাসিটেন্স অফ দি ক্যাপাসিটর, যার ইউনিট হচ্ছে ফ্যারাড এবং ডাইমেনশনাল ফর্মুলা m-1 L-2 I2 T4। এই হচ্ছে আজকে পদার্থবিজ্ঞানের স্ট্যাটিক ইলেকট্রিসিটির কিছু সামান্য তথ্য তোমাদের প্রদান করলাম। থ্যাংক ইউ।